আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেল রিপন ক্রস ইউটিউব চ্যানেল, এটাকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার দেবেন। আর আমার ফেসবুক পেজ হচ্ছে রিপন ক্রস, এটাকে আপনারা ফলো করতে পারেন, ফলো করবেন এবং আমি এতে উৎসাহিত হই। অঙ্ক করা যাক। ম্যাথ। সাইন স্কোয়ার 21 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 69 এর মান কত? 1 নম্বর, সাইন স্কোয়ার 21 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 69 ডিগ্রি সমান সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 59 ডিগ্রি লিখতে পারি। এটা বিয়োগ করলে এটা হয় প্লাস সাইন স্কোয়ার 69, 90 ডিগ্রি 90 ঘরে, তাহলে এটা হবে কসেক স্কোয়ার 69 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 69 ডিগ্রি সমান সমান 1 অ্যান্সার। আবার সেক থিটা সমান সমান 2 হলে থিটার মান কত? সেক থিটা, সেক 2 নম্বর, সেক থিটা সমান সমান 2, অতএব থিটা সমান সমান সেক টু দি পাওয়ার 2 সমান সমান 60 ডিগ্রি। সমবাহু ত্রিভুজের পরিসীমা 9 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? সমবাহু ত্রিভুজের পরিসীমা 3a সমান সমান 9 বাই a সমান সমান 3। এই পরিমাণের ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হচ্ছে, ক্ষেত্রফল সূত্র 3a4a স্কোয়ার সমান সমান 343 স্কোয়ার সমান সমান 9√3/4 বর্গ সেন্টিমিটার। 3 দাগ শেষ। এবার হচ্ছে 4 দাগ। ট্র্যাপিজমের আকৃতির লোহার পায়াতে সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য ক্ষেত্রফল 3 সেন্টিমিটার ও 1 সেন্টিমিটার এর মধ্যে লম্ব দৈর্ঘ্য 2 সেন্টিমিটার, পাত্রের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? তাহলে ক্ষেত্রফলের, ট্র্যাপিজমের ক্ষেত্রফল কি? হাফ সমান্তরাল বাহু দুইটির যোগফল ইন্টু হচ্ছে লম্ব দূরত্ব সমান সমান হাফ 3 সেন্টিমিটার 3 সেন্টিমিটার 1 সেন্টিমিটার ইন্টু লম্ব দূরত্ব 2 সেন্টিমিটার 2 সেন্টিমিটার, তাহলে 2 দিক কেটে যায় 4 বর্গ সেন্টিমিটার। ক্ষেত্রফলে সবসময় বর্গ হবে, বর্গ সেন্টিমিটার লিখতে হবে, এটাই অ্যান্সার। এবার হচ্ছে পরিমিতি করা যাক। পরিমিতি: একটি বৃত্তাকার মাঠের ব্যাস 26 মিটার, মাঠটির বাইরে চারিদিকে 2 মিটার চওড়া রাস্তা রয়েছে। রাস্তা সহ মাঠটির ক্ষেত্রফল কত বর্গ মিটার? ব্যাস 26 মিটার, তাহলে হচ্ছে ব্যাসার্ধ হবে 26 প্লাস 2 সমান সমান 13 মিটার। এবার রাস্তা সহ মাঠের ব্যাসার্ধ হবে 13 প্লাস 2 সমান সমান 15 মিটার। তাহলে রাস্তা সহ মাঠটির ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার সমান সমান পাই 15 স্কোয়ার। এই যে ক্যালকুলেটার হিসাব করলে যা আসে তাই। একটি চাকার ব্যাস মিটার হলে চাকাটি 300 মিটার ও পথ অতিক্রম করতে কতবার ঘুরবে? পরিমিতি: চাকার ব্যাসার্ধ হবে, তাহলে ব্যাসার্ধ আর সমান সমান 4 - 2/2 2 - 1 মিটার। তাহলে হচ্ছে পরিধি হচ্ছে 2πr সমান সমান 2π ইন্টু 2.1 মিটার সমান সমান 4.25 মিটার। তাহলে 4.5 মিটার পরিধি, মানে একবার, একটা বৃত্তাকারের পরিধি এইটা, মানে একবার ঘুরে আসবে এত মিটার পথ ঘুরবে একবার, অতএব 1 মিটার ঘুরবে 1/4.25 বার, অতএব 330 মিটার
হবে 1/330 4/2 পাই বার। এটা সমান হবে 25 বার ক্যালকুলেশন করে। এবার পরিমিতি একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ, এর ক্ষেত্রফল এত বর্গমিটার হলে পরিসীমা কত? দৈর্ঘ্য বিস্তারের, তাহলে বিস্তার হচ্ছে এক্স, তাহলে দৈর্ঘ্য দ্বিগুণ 2x, তাহলে ক্ষেত্রফল প্রশ্ন মতে ক্ষেত্রফল হবে 2x ইন্টু এক্স সমান সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হচ্ছে আয়তকারের ক্ষেত্রফল, তাহলে 512, তাহলে এস স্কোয়ার সমান 512 2, তাহলে কত হবে 2 1 2, 11 11 বসবে 5, 5 12 6। এবার এক্স টু দি পাওয়ার 15x, এই 15 রুট করলে কত হয়, তাই বসবে এটা করলে হয় হচ্ছে কত হয়, ক্যালকুলেটার হিসাব করে নেবেন, রুট 15 6, এটা ক্যালকুলেটার হিসাব করেন, তাহলে পরিসীমা হবে তাহলে দৈর্ঘ্য হবে 2, পরিসীমা হবে 2a প্লাস বি, আয়তকার এটা এ এটা বি, পরিসীমা তাহলে 2 এর মান কত, এর মান হচ্ছে রুট 156 প্লাস 2 রুট 156, এর উত্তর হবে এই অ্যান্সার, ক্যালকুলেশন করে বসে যাবে। এবার কোসেক থিটা ত্রিকোণমিতি, কোসেক থিটা প্লাস কট থিটা সমান 2 হলে কোসেক থিটা মাইনাস কট থিটা সমান কত? উই নো কোসেক থিটা মাইনাস স্কোয়ার মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1, এটা আমরা জানি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এইটা বসায় দাও, কোসেক থিটা প্লাস কট থিটা ইন্টু কোসেক থিটা মাইনাস কট থিটা সমান 1, কোসেক থিটার মান হচ্ছে 2 ইন্টু কোসেক থিটা মাইনাস কট থিটা সমান 1, অতএব কোসেক থিটা মাইনাস কট থিটা সমান 1/2, এটা অ্যান্সার। এ সমান 30 ডিগ্রি হলে 2 tan a বাই tan স্কোয়ার এর মান কত? তাহলে অঙ্কটা বসানো যাক, 2 tan a বাই tan স্কোয়ার a, 2 তাহলে হচ্ছে এটা কেটে যায় tan a, 2 tan a সমান 2 tan 30 ডিগ্রি, তাহলে tan 30 ডিগ্রির মান কত, এটা মুখস্থ করতে হবে, 2 1/√3 সমান 2√3, এটাই হচ্ছে অ্যান্সার, ছেড়ে দিলাম। এবার হচ্ছে কট থিটা সমান 5/12 হয়, তবে কোসেক থিটা সমান কত? সমকোণী ত্রিভুজ আঁকাইনি, সমকোণী ত্রিভুজ 90 ডিগ্রি, তাহলে কট থিটা সমান ট্যান থিটা টাকায় লম্ব ভূমি বা লম্ব বাই ভূমি, তাহলে ভূমি বাই লম্ব, এটা কি আছে 5/12, এটা হচ্ছে ভূমি, তাহলে হচ্ছে 5 আর লম্ব কি এটা 12, অতিভুজ তাহলে কি হবে 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার সমান 144 প্লাস 25, তাহলে 169 সমান 13, এ হবে, তাহলে অতিভুজ হবে 13, তাহলে কোসেক থিটা সমান আমরা কি জানি, সাইন থিটা সমান সাগরের লবণ আছে লম্ব বাই অতিভুজ, অতিভুজ বাই লম্ব, তাহলে সাগরের লবণ আছে লম্ব বাই অতিভুজ বাই লম্ব, তাহলে হচ্ছে অতিভুজ হচ্ছে 13, লম্ব হচ্ছে 12, এই হচ্ছে অ্যান্সার। এটা অন্যভাবে করা যায়, এটা আমি জ্যামিতি আকারে দেখাই দিলাম।
আপনারা যেটা সুবিধা হবে সেইভাবে করবেন। এই হচ্ছে ত্রিভুজ এ বি সি, এই হচ্ছে ত্রিভুজ। ত্রিভুজের এ বির মধ্যবিন্দু হচ্ছে ডি, আর এসির মধ্যবিন্দু হচ্ছে ই। এবার ডিই, ডি 2D সমান বিসি, এটা হচ্ছে সূত্র। তাহলে ডি এর মান হবে 12/2, অতএব 6 সেন্টিমিটার। অ্যান্সার। এবিসিডি এ বি এ বি বি সি ডি, এবিসি সমান্তরিকে কোণ বির মান হচ্ছে 75 ডিগ্রি। তাহলে আমরা জানি সামুদ্রিকের সনিহিত বাহু কোণ দ্বয়ের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে 75 ডিগ্রি বাদ দিলে 5 ডিগ্রি আর 8 শূন্য 105 ডিগ্রি, কোণ এর মান হবে 105 ডিগ্রি। এটা ছেড়ে দিলাম। এবার হচ্ছে বীজগণিত করা যাক। প্রথম রাশি 4a প্লাস বি ইন্টু এ মাইনাস বি এবং 12a² মাইনাস বি এর গসাগু কত? তাহলে প্রথম রাশি 4a প্লাস বি সমান 2 ইন্টু 2a প্লাস বি। দ্বিতীয় রাশি হচ্ছে a মাইনাস বি। তৃতীয় রাশি হচ্ছে 12a² মাইনাস b²। 12 2 6 2 3 সমান 2 ইন্টু 2 ইন্টু 3 a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা একটাও মেলে না। তাহলে হচ্ছে গসাগু হবে 1। কমেন্ট একটাও মেলে না, কিন্তু 1 তো সব জায়গায় আছে, তাহলে এর গসাগু হবে 1। ধন্যবাদ। ভুল ত্রুটি হলে মাফ করে দেবেন। আর অঙ্কগুলো প্র্যাকটিস করেন, যত প্র্যাকটিস করবেন ব্রেন সোজা থাকবে, সচল থাকবে। শুধু এটার উপকার কী হবে তা জানেন না, এটা হচ্ছে আপনার ব্রেনটাকে সচল রাখবে। ব্রেনে আজে বাজে চিন্তা ভাবনা হবে না। আর পড়াশোনা করলে সে হচ্ছে প্রকৃত সবচেয়ে স্বাভাবিক মানুষ, আর পড়াশোনা না করলে হচ্ছে ওই পাগলাটি এরকম হয়ে যাবে। কিন্তু এই হচ্ছে পড়াশোনা করতে হবে এবং অঙ্কগুলো বুঝতে হবে, অঙ্ক করলেই স্মার্ট হওয়া যায়। ধন্যবাদ।